ইমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি? মানে বেয়াদবের উৎপাত বেড়ে গেছে। আলেমের ভেতরকার ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি আলেমরা আলেমদের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে সে বিষয়ে সমাধান হিসেবে হাসান জামিল সাহেব হুজুর এবং হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা সমাধানমূলক কিছু বক্তব্য রেখেছেন। চলুন দেরি না করে সেই কথাগুলো আমরা শুনে আসি। সম্প্রতি রফিকুল ইসলাম মাদানী, মুফতি ফয়জুল করিম শাইকে চরমনাইকে কেন্দ্র করে বেশ কিছু চরম মন্তব্য সামনে উঠে এসেছে। আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই কুখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানিয়ে দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল। এই সেই কুখ্যাত ব্যক্তি বলে আছে আপনাদের শাহবাগে গিয়া আল্লামা সাইয়্যিদ রাহিমাহুল্লাহ সেই মানুষটা মাজলুম তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিয়া তালয় পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন। তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। এতে প্রতিক্রিয়া জানিয়ে হাসান জামিল সাহেব হুজুর বলেন, যে কোনো অভিযোগ থাকলে সরাসরি আলেমদের বিরুদ্ধে কথা বলার পরিবর্তে ওলামায়ে হক দেওবন্দের মুরব্বীদের কাছে যাওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগতভাবে বিচার করা উচিত নয়, বরং শালীনতার সাথে বিষয়টি তুলে ধরা উচিত। ছোট মোটো বিষয়গুলো প্রকাশ করা মাহফিল না। আমাদের মুরব্বী নাই, আমাদের অভিভাবক নাই, আমরা অভিভাবক শূন্য এখনো হই নাই আলহামদুলিল্লাহ। তুমি সব মুরব্বী ধোলাই করে করে পরিষ্কার করে ফেলছো ময়দান। এখন উম্মত যাবে কার কাছে? সবাইকে বিতর্কিত করলে উম্মত যাবে কার কাছে? উম্মতকে আলেম থেকে বিচ্ছিন্ন করা এটা একটা গভীর চক্রান্ত। মানুষের সামনে আলেম সমালোচনা। এখানে আমরা শোনার চেষ্টা করব হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বক্তব্য। তার মন্তব্যে দেখা যায় তিনি বিষয়টি গভীরভাবে তুলে ধরেছেন এবং উলামাদের সম্মান বজায় রাখতে জোর দিয়েছেন। আসুন তার বক্তব্য থেকে শিক্ষা গ্রহণ করি। মানে বেয়াদবের উৎপাত বেড়ে গেছে। কেন? এই যারা আলেম ওলামা মানে না, মুরব্বী মানে না, এরাই কথার দ্বারা বেয়াদবি করে, ফেসবুকে বেয়াদবি করে। কারণ রাস্তায় কুত্তা ঘুরে, একটারও দাম নাই। ওই কুত্তাটার মূল্য আছে যে মালিকের শিকল গলায় লাগানো। কথা ঠিক? গরু হাল চাষ করে ছেড়ে দিয়েছেন, কোনো দাম নাই। ওই গরুটার দাম যে গরুটার রশি মালিকের হাতে লাগানো, কিছু অন্যেরটা খেতে গেলে টান দেয়। খোলা আকাশে বহু পাখি উড়ে, কোনো দাম নাই, খাঁচার পাখির বহু মূল্য। যে বলে আমি স্বাধীনভাবে চলবো, কোনো জবাবদিহিতা নাই, এই লোকটা বেয়াদব। আর যেই লোকটা কালেমার রশি গলায় লাগাইয়া এরপরে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক মেনে চলে, এই বান্দার দাম আল্লাহর কাছে কেমন? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা আল্লাহর গুণগান গায়, নূরের সৃষ্টি ফেরেশতা, এর থেকেও তার দাম বেশি। আর যেই মানুষটা লাগামহীন চলে, কোনো মুরব্বী মানে না, কিতাবাদির ধার ধারে না, মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না, মন চাইলে হালাল খায় না চাইলে খায় না, এই মানুষটার মূল্য কি? আল্লাহ কোরআন শরীফে সূরা আরাফে বলেন এটা কুত্তা শুকর গরুর থেকেও খারাপ। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।